আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন বলছি। আজকে হোমিওপ্যাথিকের একটি মেডিসিন নিয়ে কথা বলবো। এই মেডিসিন নাম হলো অ্যাগনাসকাস্ট। অ্যাগনাসকাস্ট ওষুধটা পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সোরা, সিফিলিটিক, সাইকোটিক রোগের জন্য যে সমস্ত রোগী রয়েছে তাদের জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে যারা দীর্ঘদিন যৌবনের শুরুতে হস্তমৈথুন করেছেন, হস্তমৈথুন করতে করতে ধ্বজভঙ্গ অবস্থার সৃষ্টি করেছেন, বা যাদের যৌন শক্তি একেবারেই জিরো, তাদের ক্ষেত্রে কিভাবে সেবন করবেন এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বিষয়টি সহজে বুঝতে পারবেন, এই রোগ থেকে সহজে পরিত্রাণ পাবেন। তো প্রিয় বন্ধুরা, পুরুষদের একটা সমস্যা, গোপন সমস্যা হলো যৌন রোগ। এই যৌন রোগের জন্য অনেক ধরনের ওষুধ খেয়ে থাকে, অনেক ধরনের চিকিৎসকের কাছে যায়, কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন পায় না। এর কারণ হলো যারা বিশেষভাবে অ্যাগনাসকাস্টের রোগী বা যাদের মন অন্যমনস্ক, অস্থির প্রকৃতির, তারা এত দ্রুত চিকিৎসা চায় যে আজকে খেলে আজকে হবে, এরকম ধরনের চিকিৎসা খুঁজতে থাকে। কিন্তু যখন পায় না, তখন ওয়ান টাইম সেক্সুয়াল বড়ি খেয়ে স্ত্রীর সাথে সহবাস করে কিছুটা তৃপ্তি পায়, পরবর্তীতে দেখা যায় যে আস্তে আস্তে আরও ধ্বজভঙ্গ হয়ে যায়। পার্মানেন্ট সলিউশনের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা তারা নিতে চায় না। বিশেষ করে এই ধরনের রোগীরা মৃত্যুকে ভয় পায়, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এবং কি তাদের মধ্যে লক্ষ্য করা যায় যে তাদের অতিরিক্ত মাথা ব্যথা করা, তারপর অতিরিক্ত শরীর দুর্বল, অতিরিক্ত ধাতু বের হয়ে যাওয়া, পেশাবের মাধ্যমে হোক, স্ত্রীর সহবাসের মাধ্যমে হোক, একেবারেই দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। অতীতে তারা যে ভুল করেছে তার জন্য অনুশোচনা করতে থাকে। যদি হস্তমৈথুন করে থাকে তাহলে অনুশোচনা করতে শুরু করে। যদি বাহিরে অনেক জায়গায় যে কুকর্ম করতে থাকে, অবৈধভাবে যৌনাচার করে থাকে, বর্তমানে প্রকৃত স্ত্রীর সাথে সময় দিতে পারছে না, তার জন্য নিজের উপরে ক্ষোভ তৈরি হয়, অনুশোচনা করতে থাকে যে হায় কি করলাম। এবং কি তাদের স্মৃতিশক্তি এত কম যে তারা একটা বিষয় একবার দেখলে বোঝে না, 10-12 বেশি দেখতে হয়। তাদের স্মৃতিশক্তি এতটা দুর্বল, বিভিন্ন জায়গায় কুকর্ম করার ফলে তাদের ধ্বজভঙ্গ হয়ে যায়, ইন্দ্রিয় শিথিলতা দেখা যায়, গনোরিয়ার প্রকোপ দেখা যায়। গনোরিয়ার প্রকোপ দেখার ফলে তাদের ধ্বজভঙ্গ হয়ে যায়, তাদের বীর্য পাতলা হয়ে যায়, একেবারে নিস্তেজ হয়ে যায়। স্ত্রী মিলনের সময় তাদের সময় বৃদ্ধি পায় না। অনেক সময় দেখা যায় মহিলাদেরও যে স্বামী সহবাসের প্রতি কোনো আগ্রহ থাকে না, একবারে মানসিক মরা থাকে। অনেক মহিলা রয়েছে যাদের বাচ্চা দুধ পায় না। হ্যাঁ, অ্যাগনাসকাস্ট ওই সমস্ত মহিলাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে। ওই সমস্ত মহিলারা যদি অ্যাগনাসকাস্ট সেবন করে তাহলে স্তনে দুধ আসবে, বাচ্চারা দুধ পাবে। এটা খুবই ভালো একটা কার্যকরী মেডিসিন। তো আমি পুরুষদেরকে বলবো, মূলত যৌন সমস্যার জন্য, হ্যাঁ, যে কোনো ধরনের আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাক, বা একবারেই আপনার সেক্সুয়াল যে ডিজিজ রয়েছে, রোগ রয়েছে, পুরা অক্ষম, আপনি জিরো, আপনি কোনোভাবেই সুখী নয়, হ্যাঁ, এর প্রতি আপনার বিতৃষ্ণা চলে এসেছে, রাগে ক্ষোভে নিজেকে ধিক্কার দিতে থাকেন, এই ধরনের রোগী যারা রয়েছেন তারা এই অ্যাগনাসকাস্টের যে ওষুধটা রয়েছে এটা আপনারা নিয়মিত 2 থেকে 3 মাস সেবন করবেন, তাহলে আপনাদের এই সমস্যা ইনশাল্লাহ চলে যাবে। প্রিয় বন্ধুরা, অ্যাগনাসকাস্টের রোগীদের বলবো যে আপনারা 2 থেকে 3 মাস এই ওষুধটা সেবন করবেন। আবারও বলছি, 2 থেকে 3 মাস
এই ওষুধটা সেবন করবেন। তাহলে আপনাদের এই যৌন সমস্যা, যৌন আগ্রহ, যে ব্যাপারটা রয়েছে, দ্রুত বীর্যপাত, এরপরে হলো আপনার ধ্বজভঙ্গ সমস্যা, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 1 2 3 4 5 7 দিন 10 দিন 15 দিন খেলে হবে না, সমস্যা বেশি, আপনাকে ওষুধও খেতে হবে দীর্ঘদিন ধরে। তো প্রিয় বন্ধুরা, পুরুষ এবং মহিলারা এই যৌন শক্তি বৃদ্ধি করার জন্য বা যৌন ইচ্ছা বৃদ্ধি করার জন্য এই ওষুধটা 30 পাওয়ার ওষুধ আপনারা প্রথম শুরু করতে পারেন, বা 200 অবস্থা ভেদে অবস্থা অনুপাতে 30 বা 200কে নির্বাচন করবেন। তবে আমি 200 শক্তিকে নির্বাচন করে দিলাম আপনাদের জন্য। যে কোনো সমস্যার জন্য 200 শক্তি আপনারা খেতে পারেন। এটি হোমিওপ্যাথিক দোকান থেকে জার্মানি ওয়েলমার শোয়েবের জার্মানি হোমিওপ্যাথিক ওষুধ 1 আউন্স সংগ্রহ করে নিয়ে আসবেন। সংগ্রহ করে নিয়ে আসে 1 কাপ পানির সাথে 4 থেকে 5 ফোঁটা ওষুধ, 200 পাওয়ার ওষুধ মিশ্রিত করে আপনি সকাল এবং রাত্রেবেলায় খালি পেটে খেতে পারেন। এরকম 2 থেকে 3 মাসের যদি আপনি খান, পাশাপাশি পুষ্টিকর খাবার যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার এই যৌন সমস্যা দূর হয়ে যাবে। বিশেষ করে একটা বিষয় মনে রাখতে হবে যে আপনার মানসিক যে প্রশান্তির জন্য আপনার একটু আরাম আয়েশের প্রয়োজন রয়েছে, যে মানসিক যে দুশ্চিন্তা এটা দূরে সরে স্বাভাবিক সুস্থ থাকার চেষ্টা করতে হবে। তাহলে যৌন শক্তি বা স্থায়ী সমাধান আপনি অবশ্যই পাবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে পর্যন্ত আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।